ला बिना बंसी कौन बाजाए साम बिना बंसी कौन बाजाए वृंदावन में राधा प्यारी सबको मन में कृष्ण हमारी वृंदावन में
बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय जय गुरु निताय गौर सीताराम कृष्ण प्रेमानंद अनिताय
राधे जय राधे जगनीता गो जप हरे कृष्ण हरे जप हरे कृष्ण हरे भजनिता राधे जप हरे कृष्ण हरे जप हरे कृष्ण हरे भजनिता राधे जप हरे कृष्ण हरे भजनिता राधे जप हरे कृष्ण हरे राम
শ্রীনন্দ নন্দন অভয় চরণর বৃন্দ রে অজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে ভজহুরে শ্রীনন্দের অভয় চরণার বিন্দ রে আর দুর্লভ মানব জন্ম শত শনে জন্ম সাথে সঙ্গে এ ভাব সাগর সিন্ধু রে দুর্লভ জন্ম সাথে সঙ্গে এ ভব সাগর সিন্ধু রে ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দু রে অজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার অজহুরে মন শ্রীনন্দন অভয় চরণার রে শীতয় তবু বাতবরী খান শীতয় বাতবরী খান এদিন যামিনী জাগিরে শ্রেত আলোক পথপুরী ঘরে এদিন যামিনী জাগিরে শীতয়া বাতবরী খান এদিন যামিনী জাগিরে তো আতপ বাতবরী খান এদিন যামিনী জাগিরে বিফলে সেবিন কৃপণ দুর্জন ফলে সেবী তাই গৌর হরি বল। বিফলে সেবিন কৃপণ দুর্জন বিপনে সেবিনু বিপন দুরাধন সকল সুখয় ভজহুরে অভয় ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার
পরিজন এই ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে বড় কীর্তি রে ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরে আহা নলিনী জানো জানো জীবন টান মালো চলো চলো জীবন আহা নলিনী জানো জানো জীবন টান মালো চলো চলো জীবন শিব হরি পদ শিব হরি পদ কীর্তন শরণ বন্দন সেবন দাসরে পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে আহা পুজ সখী গণ আত্মনিবেদন পূজই সখী গণ আত্মনিবেদন পুজ সখী গণ আত্মনিবেদন পূজই সখী গণ আত্মনিবেদন গোবিন্দ দাসয়োভিলাষীর
जय जय श्री राधेश्याम 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 राधे राधे जय जय श्री राधेश्याम समावेत साधुगुरु বৈষ্ণব আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী আমার মায়েরা আপনাদের সকলের শ্রী চরণে অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। তবে দামিনী देखो देखो गोरार रूप तो कबू চেয়ে देखो আমার গোরার रूप तो कबू आयो रूप तो कबू
দামিনী রাম বলিয়া আয় মরে রে ও মরে রে দামিনী রাম বলিয়া আয় মরে রে আয় গৌর হরি বলিয়া আহা মরে রে ও মরে রে দামিনী দাম শোনো তো কুসুম তাহে আরে কিবা শোনো ও তো শোনো তো খবর আরে কিবা শোনো ও তো শোনো তো কুসুম তাহে আরে কিবা শোনো ও তো আরে কিবা শোনো ও তো আরে কিবা শোনো শোনো তো ও তাহে সে তো আমার গোরা কিবা দামিনী গোড়ায় আমার দামিনী দাম ও গোড়ায় দামিনী দাম আহা শোনো তো গো কুসুম কুসুম তাহে নানা তুলনা মেলে না তুলনা মেলে না নানা তুলনা মেলে না তুলনা মেলে না আমার নদিয়ার চাঁদ গৌর হরির তুলনা মেলে না নদিয়ার চাঁদ গৌর হরি তুলনা মেলে না আমার নদিয়ার চাঁদ গৌর হরির তুলনা মেলে না চাঁদ গৌর হরি তুলনা মেলে না তোমরা তুলনা দিও না তুলনা দিও না তুলনা দিও না দিও না
তুলনা দিও না, যার তুলনা মেলে না গো, তুলনা দিও না। আমার নদিয়ার চাঁদ গৌর হরির তুলনা দিও না। চাঁদ গৌর হরি, একবার প্রেমানন্দে হরি বলো, চাঁদ গৌর হরি, 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 তুলনা দিও না। না ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচি আনন্দ বিগ্রহ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ সর্ব কারণে জয় জয় শ্রী রাধেশ্যাম। সুন্দর মোহিত হরিবাসর, মোহিত হরিবাসরে সর্বপ্রথমে আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী আমার মায়েরা আপনাদের সকলের শ্রী চরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রী চরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। জয়নিতাই গৌর হরি বল। লীলা আরম্ভে প্রারম্ভে সর্বপ্রথমেই আমরা আস্বাদন করব কদাচিত গৌর চন্দ্রিকা। আগে আমরা জেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপবাসী আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। যিনি ব্রজের কৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। নিতাই গৌর হরি। যারা বৃন্দাবনে গিয়েছেন, যারা আগামীতে বৃন্দাবনে যাবে, কথা বলো না মায়েরা, এত কথা বললে তোমরা বুঝতে পারবে না। আমি যে কথাগুলো বলি মা, খুব মন দিয়ে শোনো। বৃন্দাবনে গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে
যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, বৃন্দাবনে নন্দরাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দরাজার বাড়িতে যেতে হয়। যারা গেছেন তারা জানেন। যে ভগবানকে ভালোবেসে আপন আপন ঘরে সিংহাসনে বসিয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মালিক, আপনাদের মালিক। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাই গৌর হরি বল। যে কথাটি আমি বলতে চাইছি মা, খুব ভালো করে হৃদয়ঙ্গম করবে মা। ভগবান যদি রাজার ছেলে হয়ে থাকবে, সবাই তো তোমরা জানো মা, ভগবান শ্রীকৃষ্ণ নন্দ রাজার ছেলে। ভগবান যদি রাজার ছেলে হয়ে থাকবে, ভগবান শ্রীকৃষ্ণ যদি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবে ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের ব্রজবাসীরা কত ভালোবেসে তারা এখনো রেখে দিয়েছে। তাই গৌর হরি বল। বৃন্দাবনে ব্রজবাসী যত ভালোবেসেছি আমার গোবিন্দকে, তাদের থেকে কিঞ্চিতই ভালোবাসা আমার মধ্যে নাই। বলো তো মা, অত সুন্দর মাধুর্যময় মধুর বৃন্দাবন ছেড়ে দিয়ে ব্রজের কৃষ্ণ কেন নবদ্বীপে গৌর হয়ে এসেছে? আমার কথাটা বুঝতে পেরেছেন? ভগবান যদি রাজার ছেলে হয়ে থাকবে, ভগবান যদি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, কেন ভগবান শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে এসেছে? ভগবান গৌর হয়ে কেন এসেছে জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এইটুকু বিচার করেছিল। ভগবান এতটুকু বিচার করেছিল, বাবা, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যায়, কিন্তু ভগবানের চরণে পৌঁছানো যায় না। তাই গৌর হরি বল। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে, বিষয় সম্পত্তির মালিক হয়ে, পাথর লাগানো মন্দির তৈরি করে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। কেউ বলতে পারবে না। ডিগ্রি বাড়ালেও ভগবানের চরণে তুমি পৌঁছাতে পারবে না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে রাস্তা হলো একটি। আমার জন্য যে রাস্তা, মাগো তোমাদের জন্য সেই রাস্তা। যারা নবদ্বীপে গিয়ে ভজন করছে তাদের জন্য ওই একটাই রাস্তা। যারা বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে তাদের জন্য একটাই রাস্তা। রাস্তাটা কি জানো? যতদিন এই রাস্তা অবলম্বন করতে পারবে না, ততদিন তোমার গোবিন্দের কৃপাও হবে না গো। রাস্তাটা কি জানো?
রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, শুধু সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি তাই গৌর হরি বল বলে মেখে দাও। একটু উলুধ্বনি করো মা। যতদিন তুমি মাথাটা নিচের দিকে নামাতে পারছো না, যতদিন তুমি সাধু গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা জানাতে পারছো না, যতদিন তুমি কৃষ্ণ ভক্তকে ভক্তি করতে পারছো না, ততদিন তোমার গোবিন্দের কৃপা হবে না। ভগবানের চরণ পেতে গেলে তোমার পাথর লাগানো মন্দির তৈরি করা লাগবে না, স্বর্ণের সিংহাসন তৈরি করা লাগবে না, ভগবানকে রাজভোগ দিতে হবে না। ভগবানকে পেতে গেলে অহংকার ত্যাগ করে দিয়ে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, তোমাদের সকল জ্বালা সকল জ্বালা জুড়াইয়ে যাবে, গুরু বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে তোমাদের সকল জ্বালা সকলে জ্বালা জোড়ায়ে যাবে, বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো, তোমাদের সকল জ্বালা
সকল জ্বালা দূরে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। তোমাদের ত্রিতাব জানা ত্রিতাব জানা জ্বালা জুড়াইয়ে যাবে গুরু বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো। তোমাদের ত্রেতাবে জ্বালা ত্রেতাবে জ্বালা জোড়ায়ে যাবে প্রশ্ন চরণ ধুলে অঙ্গে একটু লুধ্বনি করো মানে তাই গৌর হরি বল। কিতাবে জ্বালা দূরে যাবে চরণ ধুলি অঙ্গে মাখো। জানি না আর ভাগ্যে হয় কি না জানে নয়া ভাগ্যে হয় কি না হয় জানি না আর ভাগ্যে হয় কি না ধুলা মেঘে জন নিতাই গৌর হরি বল। জনম ধন্য করো তোমাদের মানব জনম ধন্য হবে। লবেখে নিতাই গৌর হরি বল। ওই ধুলা মেঘে জনম ধন্য করো তোমাদের মানব জনম ধন্য হবে। লবেখে ওই ধুলা মেঘে জনম ধন্য করো আর সকল জ্বালা জুড়াই যাবে। সকল জ্বালা জুড়াইয়া যাবে বৈষ্ণব চরণ ধুলি মায়েরা চঞ্চল হবে না। হ্যাঁ, কৃষ্ণ গৌর হচ্ছে ভগবানের বৃন্দাবনে কোনো অভাব ছিল না গো মা। রাজার ছেলে তো, ভগবানের কোনো অভাব ছিল না। ছিল একটি অভাব, অভাবটি হলো বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। হ্যাঁ, গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি।
বৃন্দাবনের কালো ঠাকুরটা নবদ্বীপে এসেছে। রাধারানীর ভাবকান্তি অঙ্গে নিয়ে ব্রজের কালো ঠাকুরটি নবদ্বীপে এসেছে। যখন নবদ্বীপে এসেছিলেন না বাবা, তখনও গায়ের রংটা কালো ছিল। ভগবান যতগুলো লীলা করেছে, একটি লীলাও কিন্তু ভগবানের জন্য করেনি। যতগুলো লীলা করেছে ভগবান, প্রত্যেকটি লীলা হলো জীব শিক্ষা, জগৎকে শিক্ষা দেবার জন্য। হ্যাঁ, যেই না বৃন্দাবনের কালো ঠাকুরটা নবদ্বীপে এসেছে, আসবার মাত্র ভগবান কোনো বিচার করলো না গো, যে কে ছোট আর কে বড়। ভগবান বিচার করলো না কে ব্রাহ্মণ কে চণ্ডা, ভগবান বিচার করলো না। বিচার না করে এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় ভগবান আমার গড়াগড়ি দিয়েছে। তাই গৌর হরি হরি। যেই না গড়াগড়ি দিয়েছে, যেই না সাধুদের চরণ ধুলায় ভগবান গড়াগড়ি দিয়েছে গোমা, যেই না বৈষ্ণবের চরণ ধুলায় ভগবান গড়াগড়ি দিয়েছে, ভগবান নিজের দিকে চেয়ে দেখলেন। ছিলাম বৃন্দাবনে কালো, সাধুদের চরণ ধুলা মাখবার মাত্র, বৈষ্ণবের চরণ ধুলা মাখবার মাত্র আমার কালো বরণটি একেবারে সোনার মতো হয়ে গেল। দেখেছ তো মা, কালো ঠাকুর সোনার মতো হলো, নবদ্বীপে গৌর হয়েছে। সেই সোনার বরণ গৌর আমার। জায়গাটি হলো সুরধনী গঙ্গার তীরে, গঙ্গার তীরে অপরূপ রূপের ডালি সাজাইয়ে নিয়ে গৌর আমার দাঁড়াইয়ে আছে। আছে যে রূপ দর্শন করিলে জীবের ক্ষুধা চলে যায়, যে রূপ দর্শন করিলে জীবের তৃষ্ণা চলে যায়, যে রূপ দর্শন করিলে জীবের কাম গন্ধের ভয় দূরে চলে যায়, ভয় দূরে চলে যায়। সেই ভুবন মঙ্গল সোনার বরণ গৌর আমার, পতিতি পাবনী সুরধনী গঙ্গার তীরে গৌর আমার দাঁড়াইয়ে আছে। শোভাটি কেমন জানো দামিনী, দমন রুচি দর্শনে
দেখলাম সোনার গৌর দাঁড়ায় আছে আমি সোনার গগন উলুধ্বনি দাঁড়ায়ে আছে। আমি দেখলাম সোনার গৌর দেখলাম সোনার সজনী দাঁড়ায় আছে দেখলাম সোনার গগন দাঁড়ায়ে আছে। ওই রূপ যে দেখেছে জগৎ সেই ভুলেছে দেখলাম সোনার গৌর দাঁড়ায়ে আছে। রূপ যে দেখেছে সেই তো জানে। দেখলাম সোনার গৌর দাঁড়ায়ে আছে। বলি জগৎ আলো করে দেখলাম সোনার দাঁড়ায় আছে কি জানো আলো করে দেখলাম সোনার গৌর দাঁড়ায় আছে তাই গৌর হইল সোনার গৌর দাঁড়ায়ে আলো করে সোনার গৌর দাঁড়ায়ে আছে। বলি সোনার গৌর দাঁড়ায় আছে বলি সোনার গৌর দাঁড়ায় আছে দেখলাম সোনার গৌর দাঁড়ায়ে আছে। গোরারূপে 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 যাই বলি হারি নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে প্রতিটি পাবন সুরধ্বনি গঙ্গার তীরে ভুবন মঙ্গল গৌর দাঁড়াইয়ে আছে গৌর দাঁড়ায়ে আছে। প্রতিটি পাব সুরধ্বনি গঙ্গার তীরে সুরধানী গঙ্গা তীরে। জানি না কৃষ্ণ নামে কি আছে জানি না গৌর প্রেমে কি আছে আছে কৃষ্ণ নামে জগতের জীব সব ভুলে গিয়ে গৌর চরণে আশ্রয় নেয় গৌর চরণে আশ্রয়
হাত তুলে বলুন তো নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। একটু উলুধ্বনি হোক মা। আজকে কীর্তন আসরে বিশেষ করে আমার সামনের দিকে যে মায়েরা বসে আছে, এখনো বসেছেন, এখনো বসে আছে, আপনাদের দুটো চরণ ধরে বলবো, এত ঠান্ডা অতিক্রম করে আপন ঘর ছেড়ে দিয়ে আজকে এটা হলো পথ, ঘরে যাবার পথ না যেখানে বসেছে, এটা রাস্তা তো নাকি? এত ঠান্ডা অতিক্রম করে আপন ঘর ছেড়ে দিয়ে যখন পথেই বসেছেন আমার গৌর হরির জন্য, পথে যখন বসতে হয়েছে, পথে যখন দাঁড়াতে হয়েছে, তবে দেহটা চলে যায় যা, গৌর হরির নাম শুনে যদি মানব জন্মটা ধন্য হয়, তাই গৌর হরি। না জানি আমার কৃষ্ণ নামে এমন কি প্রেম, না জানি কৃষ্ণ নামে এমন কি মধু, যে কৃষ্ণ নামে কত রাজা রাজত্ব ছেড়ে দিয়ে নবদ্বীপের পথে পথে, বৃন্দাবনের পথে পথে গৌর বলে কেঁদে বেড়াচ্ছে, তাই গৌর হরি হরি। এই জায়গাটায় মায়েরা একটুখানি মন দিয়ে শুনবে যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে জগতের জীব যে পাগল হয়ে যায়, জগতের জীব যে সর্বহারা হয়ে যায়, বিষয় সম্পদ ভুলে গিয়ে, আপন ছেলে মেয়ে নাতিপুতি ভাই বন্ধু ভুলে গিয়ে, জগতের জীবকে যে মধুর কৃষ্ণ নামে গৌর প্রেমে যে পথে দাঁড় করিয়ে দেয়, আজকে সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি। জানি না আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নামে, কৃষ্ণ নামে এত মধু, কৃষ্ণ নামে এত প্রেম, যে নামে আজকে আপন ঘরে ছেড়ে দিয়ে আজকে আমরা পথে দাঁড়িয়েছেন, পথে বসেছেন। জানি না সেই গৌরাঙ্গ রূপে, গৌরাঙ্গ নামে এমন কি আছে। আস্তে যারা আসছো আস্তে আস্তে বসে পড়ো মা, কথা বলো না। রূপ দেখে সর্বহারা হয়ে গিয়েছিল। কে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা গুরু, নাম হলো ঈশ্বরপুরী। সবাই মিলে হাত তুলে বলুন তাই গৌর হরি বল হরি বল হরি বল। চঞ্চল হবেন না মায়েরা। ঈশ্বরপুরী ভেবেছিলেন সারা জনম সংসার করলাম, সারা জনমটাই শুধু আমার আমার করে গেলাম, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, ভাই আমার, বন্ধু আমার, সবই আমার। কিন্তু কোনোদিন কেউ ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? তাই গৌর হরি বল। আমি যা কই তাকে তো ভালোবাসতে পারলাম না গো।
আমার দিকে লক্ষ্য করুন মা। সংসারে স্বামী বলুন, স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, জগতে কেউ কারো নয়। যে জায়গাটা পৌঁছে গেছি মায়েরা, বারবার তোমাদের চরণ ধরে বলছি মা কথা বলো না, হৃদয়ঙ্গম করো জায়গাগুলো, কাজে লাগবে একদিন। সংসারে কেউ কারো নয় গো মা, শুধু অভিনয়ের ভালোবাসা। যতদিন সংসারে দিতে পারবেন, আজকে যত সত্য কথা আমি কীর্তন আসরে দাঁড়িয়ে বলছি মা, যতদিন সংসারে দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবে। যখন দিতে পারবে না তখন যে কিছু পাবে না বলবো না বাবা। যখন তুমি দিতে পেরেছিলে, যতটুকু পেয়েছিলে, দিতে যখন পারবে না ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুকু ভরা ব্যথা। এটাই গৌর। একটু লুদ্ধি করো মানে তাই গৌর হরিব। ভালো যদি বাঁচতে বাসিতে ওই সংসারে বিশ্বাসঘাতক জীবীকে ভালোবেসো না গো, ভালোবেসো না গো। ভালো যদি বাসিতে হয় যিনি ইহকালের বন্ধু, যিনি পরকালের বন্ধু, যিনি জন্ম জন্মান্তরের বন্ধু। তাই গৌর হরিব। যিনি নিদানের কান্ডারি আমার গৌর হরি, আমার গৌর হরি। কোথায় গো? সারা জনম সংসার করেছি, সারা জনম সংসার করে কিন্তু বুঝি বা না বুঝি এইটুকু বুঝেছি, আমার গৌর হরির মতো আপনজনা জগতে আর কেউ নাই গো। ঈশ্বরপুরী নামটা মনে রাখবেন মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা গুরু। সংসারটি ত্যাগ করে দিলে, সংসার ত্যাগ করে দিয়ে ঈশ্বরপুরী সমস্ত নদিয়া জেলাটি তন্ন তন্ন করে খুঁজছেন, গৌর হরি তুমি কোথায়? আর সংসার করতে চাই না, সারা জনম সংসার করে যা পাওয়ার প্রভু পেয়ে গেছি, আর করতে চাই না।
আজকে এত ঠান্ডা অতিক্রম করে আমার মায়েরা বাবারা বসেছেন, কথাটা বলছি মা, হৃদয়ে গেঁথে রেখো মা। সংসার হলো অভিনয়ের মঞ্চ। যতদিন দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে, দিতে যখন পারবে না একটার পর একটা আঘাত ব্যথা তোমাকে পেতে হবেই হবে। কত দূরে গৌর হরি, একবার দেখা দাও গো গৌর হরি, গৌর হরি গো। একবার দেখা দাও কত দূরে, বলো গৌর হরি তুমি কোথায়? বলো গৌর হরি কোথায় গেলে তোমায় দেখতে পাবো? তোমার রূপটি দর্শন করে আমি যে আজকে সর্বহারা হয়ে গেছি। এতদিন যাদেরকে আপন করেছিলাম আজ বুঝেছি তারা আমার আপন নয়। এতদিন পরে গৌর হরি বুঝেছি তুমি আমার আপন না। বলো গৌর হরি কোথায় তুমি, কত দূরে গৌর হরি? সমস্ত নদিয়া ধামটি তন্ন তন্ন করে খুঁজছে ঈশ্বরপুরী আপনজনাকে। আপনজনা আমার গৌর হরি। তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু মহাপ্রভুকে ঈশ্বরপুরী পেলেন না। কিন্তু আমি তো আর ঘরে যাব না। এতদিন পরে বুঝেছি সংসারে কেউ আপন নয়, আপন হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। তাই গৌর হরি বল। নদিয়া জেলাটি ঈশ্বরপুরী ছেড়ে দিলেন। নদিয়া জেলাটি ছেড়ে দিয়ে ঈশ্বরপুরী চলে গেলেন গয়াধামে। যারা গয়ায় গেছেন, ফাল্গুনী নদীর পাশে এই জায়গাটা আছে। গয়াধামটি তন্ন তন্ন করে ঈশ্বরপুরী খুঁজছেন কাকে? আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে। বলতে পারেন মহাপ্রভু কেন গয়াতে গিয়েছিল? পিতা মাতার পিণ্ডদান করবার জন্য। ভগবান যেমন ভক্তকে খোঁজে, ভক্তও তো ভগবানকে খোঁজে। তা না হলে এত ঠান্ডা অতিক্রম করে কেন আজকে আপনারা পথে বসবে? গয়াধামকে তন্ন তন্ন করে ঈশ্বরপুরী খুঁজছে। খুঁজলে খুঁজলে বিষ্ণুপাদ প্রদক্ষিণ করতে গিয়ে ঈশ্বরপুরী দেখছে ছোট্ট একটা ছেলে, তত্ত্ব কাঞ্চনের মতো চেহারা, সমস্ত অঙ্গ দিয়ে কৃষ্ণ নাম প্রবাহিত হচ্ছে। দিক বিদিক আলো আলো করে তুলেছে। বিষ্ণুর চরণটা বক্ষে জড়িয়ে ধরে মাথা খুঁটে খুঁটে ছোট্ট ছেলেটা রক্ত বার করে দিচ্ছে। চমকুটলেন ঈশ্বরপুরী, চমকুটলেন।
ওই ছোট্ট ছেলেটার নিশ্চয়ই আমার গৌরের প্রতি অনুরাগ আছে। নিশ্চয়ই ওই ছোট্ট ছেলেটার আমার গৌরের প্রতি অনুরাগ আছে। যদি গৌরের প্রতি অনুরাগ না থাকবে তবে বিষ্ণুর চরণটা বক্ষে জড়িয়ে ধরে মাথা খুঁটে খুঁটে কেন রক্ত বার করে দিচ্ছে? ওই ছোট ছেলেটার যখন এত ভক্তি, মায়েরা বুঝবে, কীর্তনের মধ্যে বুঝে নেবে যে কার সঙ্গ করলে ভগবানের কাছে পৌঁছানো যাবে। ঈশ্বর বলে মনে ভাবলেন ওই ছোট্ট ছেলেটা যখন এত ভক্তি, ওই ছোট্ট ছেলেটার দ্বারায় আমি ভগবান নিমাইয়ের কাছে পৌঁছে যেতে পারি। নিতাই গৌর হরি বল। বুঝতে পারছো মা? চোরের সঙ্গ করলে চোর হওয়া যায়, অসতের সঙ্গ করলে অসৎ হতে হয়, সাধু সঙ্গ করলে ভগবানের চরণে পৌঁছানো যায়। ঈশ্বর মনে মনে ভাবছে ওই ছোট্ট ছেলেটা যখন এত ভক্তি, ওই ছোট্ট ছেলেটার দ্বারায় হয়তো আমি আমার ভগবান নিমাইয়ের কাছে পৌঁছে যেতে পারি। ধীরে ধীরে ঈশ্বরপুরী ছোট্ট ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, তোমার নাম কি গো? তোমার নাম কি? ছোট্ট ছেলেটা বললেন, আমার নাম হলো নিমাই। তোমার নাম নিমাই? তোমার নাম নিমাই? বাবা, তোমার দীক্ষা হয়েছে? ছোট্ট ছেলেটা বললেন, আমার দীক্ষা হয়নি। এসো এসো, আমি তোমায় দীক্ষা দেব। এই যে যেমন ভক্ত যেমন গুরু খোঁজে, গুরুদেব শিষ্য খোঁজে, কোন শিষ্যের চরণ ধরে আমি পার হতে পারবো। তাই গৌর হরি বলো, তোমার নাম কি? আমার নাম নিমাই। এসো নিমাই, আমি তোমায় দীক্ষা দেব। ঈশ্বরপুরী গুরু আসনে বসিল, গুরু আসনে বসিল, ছোট ছেলেটার কর্মে পূর্ণ কৃষ্ণ নাম দিল। নিতাই গৌর হরি বল। যেই না ছোট ছেলেটার কর্ণে ঈশ্বরপুরী পূর্ণ কৃষ্ণ নাম দিয়েছে, ছোট্ট ছেলেটা ঈশ্বরপুরীর চরণে ষষ্টাঙ্গে প্রণাম করলে। ঈশ্বরপুরীকে গুরু পদে বরণ করলেন। যারা মন দিয়ে শুনছেন বাবা, জায়গাটা খুব ভালো করে বুঝবেন। ছোট ছেলেটা ঈশ্বরপুরীর চরণে প্রণাম করলেন, গুরু পদে বরণ করে নিলেন, ঈশ্বরপুরী ছোট্ট ছেলেটাকে শিষ্য করে নিলেন। দীক্ষা দিয়ে ছোট্ট ছেলেটাকে ঈশ্বরপুরী রাত 12টার পর ভজন মন্দিরে যখন ভজনে বসেছে, সাধুরা গভীর রাত্রে বেলায় ভজনে বসে যায়। ভজনে যখন বসেছে, ঈশ্বরপুরী যুগল মূর্তি আর দর্শন হচ্ছে না।
দিয়েছে সেই ছোট্ট ছেলেটা ঈশ্বরপুরী নয়নে ভেসে উঠছে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি। এ কি, আমি যে একজন সন্ন্যাসী, যার জন্য সংসার ছেড়ে দিয়েছি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবার জন্য। কোথায় গৌর, কোথায় তোমার রূপ? ওই ছোট্ট ছেলেটাকে আমি মায়ায় পড়ে গেলাম। সারা রাত ভজন আসনে বসে ঈশ্বরপুরী কাঁদছে। আমি দীক্ষা দিয়ে কত ভুল করলাম, ওই ছেলেটার মায়ায় পড়ে গেলাম। ওই ছেলেটার রূপটা, মূর্তিটা ঈশ্বরপুরী নয়নে ভেসে উঠছে, যুগল রূপ তার দর্শন করতে পারছে না। সারা নিশিটা জাগরণ করেছে ঈশ্বরপুরী। যখনই ভোর বেলায় ঈশ্বরপুরীর নয়নে একটু ঘুম এসেছে, ঈশ্বরপুরীর স্বপ্ন দর্শন, স্বপ্ন দেখছে। ঈশ্বরপুরীর গুরুদেব নাম হলো মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী স্বপ্ন দিচ্ছে, ঈশ্বর তোর কি ঈশ্বর দর্শন হয়েছে? ঈশ্বর তুই কি ভগবান গৌর রূপটা কি দর্শন পেয়েছিস? ঈশ্বর ঈশ্বরপুরী চম্পন্নে স্বপ্নে গুরুদেব মাধবেন্দ্র পুরী চরণটা বক্ষে জড়িয়ে ধরেছে। কোথায় গুরুদেব আমার ভগবান? মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরীকে বললেন, ঈশ্বর আজ গয়া ধামে যে ছোট ছেলেটাকে দীক্ষা দিয়েছি, যে ছোট্ট ছেলেটা তোর পায়ে প্রণাম করেছে, ওরে ঈশ্বর ওই তো ভগবান নিমাই, উলুধ্ব নিমাইরা। ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরী গুরুদেবের চরণটা বুকে জড়িয়ে ধরেছে। দেখা দিয়ে গৌর তুমি আমায় ছেড়ে চলে গেলে, দেখা দিয়ে ছেড়ে চলে গেলে, তুমি আমায় দেখা দিয়ে তুমি চলে গেলে, আমায় দেখা দিয়ে চলে গেলে, তোমায় রূপ দেখে
রূপ দেখে কি হলো রূপ যে দেখেছে বলি সেই ভুলেছে তোমার রূপ দেখে হরি বল। কি হলো যেতে সেই ভুলেছে গৌর হরি তোমায় রূপ দেখে ভুলে গেল রূপ যে দেখেছে সেই ভুলেছে রূপ দেখে ভুলে গেল জানি না আমার দশা কিবা হবে তোমার রূপ দেখে ভুলে গেল জানি না আমার দশা কিবা হবে দেখে ভুলে গেল আমার দশা কিবা হবে রূপ যে গেছে সেই ভুলেছে গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা গুরু নাম হলো ঈশ্বরপুরী। মহাপ্রভু রূপটা দর্শন করে সব হারিয়ে ফেলেছিল। আর একজন সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে তার দশা এমনই হলো সজনী গোরা রূপে যায় বলে হারে বলি হারি বলি হারি গোরা রূপে যায় বলি হারে ও সজনী ও সজনী ও সজনী ও সজনী ও সজনী ও সজনী ওরা রূপে যায় বলে হারে প্রাণ সাগর
চরণ তলে শোভা করো, শোভা করো, শোভা করো, হেরি শোভা করো, পুরছিটা রোল তলে। গঙ্গার তীরে হেরি সুধা করো মূর্ছিত রণতলে শোভা করো, পুরছিটা রোল তলে। গুরু দশ নকর মধুরি গুরু দশ নকর মধুরি হলো না রূপের তুলনা হলো না রে রূপের তুলনা হলো না রে, আহা রূপের তুলনা হলো না রে রূপের তুলনা হলো না। আমার নদী আর চার গৌর হরি রূপের তুলনা হলো না রে নদীয়ার চাঁদ গোবর হরি রূপের তুলনা হলো না রে। আমার নদী আর চার গৌর হরি রূপের তুলনা হলো না রে নদীয়ার চাঁদ গোবর হরি রূপের তুলনা হলো না রে। গুরু দশ গুরু দশ হেরি সুধা করো হেরি মানে দেখা সুধাকর মানে চাঁদ। আমি একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে না কি গো? তোমার কি খাওনি এখনো নাকি গো? হেরি মানে দেখা, সুধাকর মানে চাঁদ। চাঁদের মনে একটা অহংকার ছিল গো বাবা, বড় অহংকার ছিল চাঁদের মনে, যে আমি একা চাঁদ সারা জগৎকে আলো আলো করে দিই। আমি একা চাঁদ সারা জগৎকে আলো আলো করে দিই। আমার মতো রূপবান, আমার মতো সৌন্দর্যময় জগতে আর কেউ নাই। নিতাই গৌর হরি।
এই চাঁদের অহংকারটা কারা বাড়িয়ে দিয়েছিল জানেন? বিশেষ করে চাঁদের অহংকারটা মা তোমরাই বাড়িয়ে দিয়েছো। জানি না তোমাদের মনে আছে কি, জানি না তোমাদের এই গ্রামের মায়েরা এখনো করে কি জানি না, কিন্তু আমার যেখানে বাড়ি এখনো করে। যদি কোনো মায়ের প্রথমে পুত্র সন্তান হয়, বাবা কি ঢং করে গো মা, তার ঢঙের গুতো আর দাঁড়াবার জায়গা থাকে না। প্রথমে যদি পুত্র সন্তান হয় না, মা তখন যখন পুত্র সন্তানটা 5 মাস 6 মাস 7 মাস বয়স হয়, মা সন্ধ্যাবেলায় গগনে চাঁদের উদয় হবার আগে একেবারে ঢং করে পাকা গিন্নি সাজে। হ্যাঁ, মাথায় কাপড়ের ঘোমটা দিয়ে কপালে চাঁদের মতো টিপ পরে নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নেয়। জানি না তোমাদের মনে পড়ছে কিনা, নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে কি ঢং করে বলে, মানে উঠানে বার হয়, আঙ্গিনায় বার হয়, সন্তান চাঁদকে কোলে নিয়ে ঢং করে করে বলে, আয় আয় চাঁদ মামা, আমার চাঁদের কপালে টি দিয়ে যা। কি বলে না মা? কি বলতে শোনোনি তোমরা? কি ঢং করে বলে, আয় আয় চাঁদ মামা, আমার চাঁদের কপালে টি দিয়ে যা। এই জায়গাটাই বড় বুঝবার জায়গা। আচ্ছা হিসেব করে দেখো তো মা, কত বিশ্বাস করে, কত ভালোবেসে নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে ঘর ছেড়ে আঙ্গিনায় দাঁড়িয়ে, মানে উঠানে দাঁড়িয়ে কত বিশ্বাস করে গগনের চাঁদকে ডেকেছিলে, আয় আয় চাঁদ, আমার চাঁদের কপালে টি দিয়ে যা। আচ্ছা বলো তো মা, একবার ডাকুনি, দুবার ডাকুনি, শত শতবার ডেকেছিলে, কোনদিন কি তোমাদের ডাকে ওই গগনের চাঁদ সাড়া দিয়েছে গো মা? কি গো বলবে তো দিয়েছে? দেয়নি। নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে আঙ্গিনায় দাঁড়ায়, মানে পথে বার হয়ে শত শতবার গগনের চাঁদকে না ডেকে যদি একবার ডাকতে আমার নদিয়ার চাঁদ গৌর হরিকে, উলুধ্বনি শতবার গগনের চাঁদকে না ডেকে যদি একবার ডাকতে আমার নদিয়ার চাঁদ গৌর হরিকে, আমার মনে হয় নদিয়ার চাঁদ গৌর তোমাদের ডাকে সাড়া দিলেও দিত। শুনে রাখো মায়েরা যারা আছো, আমি জগন্নাথ, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, একদিন ভক্তি করে তাকে ডেকে দেখো। নিতাই গৌর হরি বল। একদিন ভক্তি করে এ